স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। বাকি গত ক্লাস হলো এই বৃষ্টি আর হলো তুফানের জন্য করতে পারি নাই। এমনি আচ্ছা। রমজান মাস তারাবি পড়তে হয় 8টার দিকে। হুম হুম। এই জন্য আগে 10-15 মিনিট আগে চলে যেতে হয়। কাল ওই দিন আবার বিদ্যুৎ নাই। তারপরে হলো আবার এত আওয়াজ এত শব্দ হইতেছিল যে আমি কিছুই বুঝতেছি না। ও, পরে কি করে লিভ নিয়ে নিছি আর কি। এই হলো অবস্থা। অসুবিধা নাই, এটা ম্যাচিং তো। তো ওটা খুব মিস করলেও খুব একটা সমস্যা হবে না। মানে জাস্ট ম্যাচিং করা ছিল আগের ক্লাসটা, ওই বিভিন্ন ম্যাচিং এর উপর ম্যাচিং করে করে অর্থ বের করা। ওটা আপনার বন্ধুরা আপনাকে হেল্প করতে পারবে, সমস্যা নেই। আপনার মিউচুয়াল ফ্রেন্ড আছে না আপনার, যারা এই গ্রুপে আছেন আপনার সাথে মিউচুয়াল আছে না? জি জি, আচ্ছা আচ্ছা, আচ্ছা সবাই আছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, সবাই যে মিউচুয়াল থাকে তো ওটা খুব কঠিন কিছু না, জাস্ট খালি একটু অর্থটা বুঝলেই হবে। ম্যাচ করতে হবে, খালি একটার সাথে আরেকটা ম্যাচ করা, ম্যাচ করে করে যে এক্সপ্রেশনস হয় আর কি। তো নাচের ক্লাসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। জি স্যার। ওকে, তো আজকে আমরা শুরু করি। আর্টিকেল করবো তাই না, 10 নম্বর ক্লাস। আমার ক্লাসটা তো করতে পারিনি, সমস্যা হয়ে গেছে আর কি। কোনটা করতে পারেননি? না স্যার, করতে পারিনি, মানে বৃষ্টির কারণে লোডশেডিং ছিল, আর আচ্ছা ফোনে আচ্ছা। এমবিও ছিল না, এই জন্য করতে পারিনি। তো আজকে 10 নম্বর হবে ইনশাল্লাহ। তো আগের ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট, তবে মিস করলেও খুব একটা ক্ষতি হওয়ার কথা না, কারণ এটা জাস্ট একটু আপনার বন্ধুদের সাথে যদি একটু কথা বলেন 10 মিনিট, 5-10 মিনিট ইজিলি বুঝতে পারবেন। ওকে ওকে। কিন্তু আর্টিকেলটা আবার একটু কঠিন আর কি, এটা একটু কঠিন, মানে সহজও আবার কঠিনও। কিছু কিছু জিনিস আর কি বুঝতে হয়। একটু মিউট করেন আপনারা, তাহলে আমি শুরু করব। আচ্ছা। হ্যালো একটা। স্যার, বলেন। আমাদের কি মানে এই লেভেল 1 বইয়ের মানে যে পরীক্ষাটা হবে, এটা কি স্যার ওই যে 322টা ফ্রি ক্লাস নেওয়ার পর হবে নাকি? 22টা না, প্রি ক্লাস কি আপনার 23 নম্বর ক্লাসই পরীক্ষা হওয়ার কথা, 22 বা 23 নম্বর ক্লাসই পরীক্ষা হবে। ও আচ্ছা স্যার। আচ্ছা। এখন দেখেন, এখনো জয়েন করতেছে। স্যার শুরু করেন এখন অল্প। হ্যাঁ, ওই যে শুরু করতে পারতেছি না তো, সমানে জয়েন করতেছে তো, আমাকে তো ওনাদের আবার ইয়ে করতে হয়, একসেপ্ট করতে হয়। আমার একসেপ্ট ছাড়া কিন্তু কেউ জয়েন করতে পারেন না, এটা তো জানেন মনে হয়। আমি যখন একসেপ্ট করবো তখনই জয়েন হতে পারেন। ওই যে আমি ক্লাস শুরু করতেছি তখন জয়েন করতেছে, তখন কিন্তু আমাকে একসেপ্ট করতে হয়। এর জন্য আর কি সরে যেতে হয় বারবার। এর জন্য আপনাদের বলি একটু পাংচুয়াল হওয়ার জন্য। ওকে, শুরু করি। ধরেন একটা সেন্টেন্স যদি এভাবে ধরি, যেমন আর্টিকেল তো আমরা জানি AND, এটা তো কোনো সমস্যা তো নাই। আর ওই যে, আচ্ছা, তারপর হচ্ছে AN এবং D। আর এগুলোর মধ্যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে আপনার কোনটা বলেন তো? নির্দিষ্ট কোনটা আর অনির্দিষ্ট কোনটা? ডি। ডি হচ্ছে ডি হলো নির্দিষ্ট। নির্দিষ্ট, আর এ আর এন হলো অনির্দিষ্ট। অনির্দিষ্ট, আচ্ছা ঠিক আছে। এবার আমরা একটু বোর্ডে দেখি। এসো। হুম বেবিকে বেবিকে ক্লাস করায় না, নিজে করেন ক্লাস। বেবির ক্লাস করার সময় নেই।
এখন খেয়াল করেন তো এই সেন্টেন্স গুলোতে কোথায় কোথায় আর্টিকেল আসে দেখেন তো। I saw a mango in his hand. I went him running. Then he gave me the mango. স্যার দুইটা আছে, এ আর দি। আচ্ছা, এখানে খেয়াল করেন এ এবং ডি। I saw a mango in his hand. এখানে খেয়াল করেন আর্টিকেল এম এর আগে ম্যাঙ্গোর আগেও এ বসছে এবং ম্যাঙ্গোর আগেও কিন্তু দি বসছে। তার মানে যে জিনিসটাকে আপনি এ বলতে পারেন ওটাকেই কিন্তু ডি বলতে পারেন। শুভ সরকার, আপনি মিউট করেন, আপনার পাশে প্রচুর ইয়া হয় আর কি, সাউন্ড হয়। ঠিক আছে, I saw a mango। ঠিক আছে, এখানে খেয়াল করেন ম্যাঙ্গোর আগেই এ হয়েছে, আবার ম্যাঙ্গোর আগেই কিন্তু ডি হয়েছে। তার মানে যে জিনিসটাকে আপনি ডেফিনিট ইনডিফিনিট আছে যেটা, এটাকে আবার ডেফিনিটও আপনি করতে পারেন। আ ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো, আ বুক, দ্য বুক। ঠিক আছে, এখন যদি ম্যাঙ্গোর জায়গায় যদি এখানে আমি অ্যাপেল দিতাম কি হইতো? এটা যদি ম্যাঙ্গোর জায়গায় আমি অ্যাপেল দিতাম তখন এটা হয়ে যেত এন, তাই না? কারণ এটা ভাওয়েল আছে দেখে। শুভ সরকার, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেক সাউন্ড হয়। I saw an apple in his hand. I went him running and then he gave me the apple. এখন খেয়াল করেন একটু আগে আমরা এ ব্যবহার করছি ম্যাঙ্গোর আগে, এখানে ব্যবহার করছি অ্যান। কারণ কি? কারণ এখানে অ্যান অ্যাপল এবং দি অ্যাপল, অ্যান অ্যাপল এবং দি অ্যাপল। ঠিক আছে, I saw an apple in his hand. I went him running then he gave me the apple. তো ঠিক আছে, তার মানে এখানে অ্যান এর ব্যবহার করছি অ্যাপেলের আগে, কারণ অ্যাপেলের এইটা হচ্ছে ভাওয়েল। ঠিক আছে, এখন আবার এখানে ধরেন a book, আবার ধরেন an ant, কারণ দুইটা ভাওয়েল কনসোনেন্ট দেখে তার আগে কিন্তু এ বসছে, আর এটা ভাওয়েল দেখে তার আগে কিন্তু অ্যান বসছে। কিন্তু আমি যদি দি বসাই, এই দুটার আগেই কিন্তু আমি দি বসাইতে পারবো। চাইলে আমি এটাকেও আবার নির্দিষ্ট আমি করতে পারবো, দ্য বুক, আবার the ant, the book, the ant। আচ্ছা, আমি কখনো কখনো দা উচ্চারণ করছি, কখনো কখনো দি উচ্চারণ করছি, কি কারণে বলতে পারবেন? স্যার বায়েলের আগে ওটা দি হয় আর কনসোনেন্টের আগে দি দা দা হয়, রাইট। দি ant, the ant, আবার a book, an ant, এইটুক তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, ওকে, এখন আমি কিছু জিনিস আপনাদের দেখাবো। ধরেন এরকম যদি দেই, কারো নাম দেই, ধরেন কামাল, কালাম, ধরেন আবার ধরা যাক এখনো জয়েন করে মানুষ। আচ্ছা, কালাম, এবার ধরেন সাদিয়া, এবার ধরেন খেয়াল করেন এখানে কামাল ইজ এ এবং এন আছে, সাদিয়া ইজ এ এবং এন আছে, এবং জামাল ইজের সাথে এ এবং এন আছে। কোনটা কি হবে বলেন তো?
প্রথম দুইটাই এ হবে আর শেষেরটাই এন হবে। ওয়ানের ওয়ানের আগে এ হবে, কালাম ইজ এ ওয়ান লিজেন্ড বয়। আর ওয়ান সাদিয়া ইজ এ হবে। আচ্ছা, আপনারা জানেন যে ভাওয়েলের আগে এন হয়, কিন্তু সবাই এ কেন বললেন? এটা এখানে ইউ বা ওয়ার মতো উচ্চারণ এইখানে হলে উচ্চারণটা ওয়ার মতো হয়েছে যার কারণে এ হবে। এ বসবে। তো ওয়ার মতো উচ্চারণ হোক, তো কি হয়েছে? তাই বলে আমাকে এ বসাতে হবে? আমার আছে ভাওয়েল, আমি ভাওয়েল আগে এন বসাবো, আমি এ কেন বসাবো? আর স্যার ওয়া হোক। কনসোনেন্টের মতো উচ্চারণ। আচ্ছা, ওনাদের সাথে দ্বিমত পোষণ করছেন কে কে? হাত তুললেন তো। ওনারা তো ওনাদের মতো যুক্তি দিলেন। আচ্ছা আচ্ছা, মিম পিং বলেন কি হওয়া উচিত? স্যার ওয়ানের আগে এ হবে, ইউনিভার্সিটির আগে এ হবে, অনেস্টের আগে এন হবে। এটা তো ওনারাও বলছে। তো ওনারা, আমি বলছি ওনাদের সাথে দ্বিমত, মানে ওনাদের সাথে একমত পোষণ করতেছেন না। স্যার সরি, দ্বিমত নয়, একমত। না, আমি একমত চাই না, আমার একমত দরকার না, আমি চাই দ্বিমত। আমি দ্বিমতের পক্ষে, আমি দ্বিমতের পক্ষে, কিন্তু আমি হচ্ছে দ্বিমতে, ওনাদের সাথে আমি নিজে একমত না। আমার পক্ষে কি আছেন? হাত তুলেন। ওনার যা বলছে ভুলভাল বলছে, আমি ওনাদেরকে মানি না। বলেন আমার পক্ষে কি আছেন? হাত তুলেন। স্যার আমার মনে হয় এখানে তিনটাই এন হবে। তিনটাই এন হবে? আচ্ছা স্যার যেহেতু অনেস্ট এখানে এইচটা ওর মতো উচ্চারণ হচ্ছে, আর ইউনিভার্সিটি এটার আগে ভাওয়াল আছে, আর ওয়ান এটার আগে ভাওয়াল আছে ও। আচ্ছা, তো মোটামুটি আপনাদের মতামত শুনলাম। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, নাহলে আরো এটা নিয়ে আলোচনা করা যেত। এবার আপনাদের সাথে একটা কথা বলি। আমার কথা শুনে হয়তো মনে হইতে পারে স্যার এটা কি বলতেছে, অনেকের আকাশের মাথায় বাজ ভেঙে পড়তে পারে। ছোটবেলা থেকে আমরা যে বিভিন্ন বইতে পড়ে আসছি, ভাওয়েল কয়টা বলেন তো? 5টা। আপনি বলছেন 20টা। রাইট। কবে কইছি? গত ক্লাসে বলছিলেন। গত ক্লাসে বলছিলাম। কি প্রসঙ্গে বলছিলাম? এটা তো ওই প্রসঙ্গে বলার কথা না। স্যার এটা তো লেভেল 2 ক্লাসে বলছিলেন। এখানে একটা আর্টিকেল সম্পর্কে ব্যবহার ছিল তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য। তাই তো কমন করে গেল কোন স্টুডেন্ট, যেগুলো তো জানার কথা না। যাক, ভাওয়েল হচ্ছে আসলে 20টা আসলে ভাওয়েল সাউন্ড। আমরা ছোটবেলায় যে বইতে শিখি যে আমাদের ভাওয়েল 5টা আসলে লেটার। ঠিক আছে, লেটার। আসলে ভাওয়েল কিন্তু লেটারের উপর নির্ধারিত হয় না, মানে বর্ণমালার উপরে নির্ধারিত হয় না, এটা নির্ধারিত হয় সাউন্ডের উপরে। ভাওয়েল আসলে 20টা। যদি আরো ঘষা মাজা করেন তাহলে 8টা বেরোবে, কম করে হলেও 8টা, কিন্তু নর্মালি ভাওয়েল 20টা। ঠিক আছে, আর কনসোনেন্ট হচ্ছে 24টা। টোটাল হচ্ছে 24 রকম সাউন্ড, সরি 44 রকম সাউন্ড। এখন খেয়াল করেন যে কামাল ইজ ওয়া, ওয়া সাউন্ডটা আছে না, এটা হচ্ছে আমাদের ফোনেটিক সিম্বলস এই যে ওয়া সাউন্ড, এটার মতো। কি যে নিচে এই যে এটা অনেকটা এটার মতো, এই যে ওয়া সাউন্ড বলে এটাকে। খেয়াল করছেন এই সাউন্ডটাকে ফোনেটিক সিম্বলসে ওয়া বলে, ওয়া। এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, যে কারণে এখানে কিন্তু হবে এ, কারণ এটা কনসোনেন্ট সাউন্ড, এটা ভাওয়েল যতই লেখা থাক। আবার দেখেন এটি ইউনিভার্সিটি, খেয়াল করেন ফোনেটিক সিম্বলসে ইউ নামে কোনো ভাওয়েল সাউন্ড নাই, ইউ নামে নাই। খেয়াল করেন এটা ইউ না। আপনাদের এবিসিডির মধ্যে ওয়াই আছে না, এ ওয়াই এক্স ওয়াই জেড, ওয়াই কিন্তু কনসোনেন্ট, জানেন তো? ওয়াই কিন্তু কনসোনেন্ট, অনেকটা ভাওয়েলের মতো শোনা যায় কিন্তু আসলে একটা কনসোনেন্ট, মানে সেমি ভাওয়েল বলে। ফোনেটিক সিম্বলসে একটা ইয়া সাউন্ড আছে, ইয়া, এই যে ইয়া সাউন্ড বলে এটাকে। এটা জে এর মতো দেখতে। ওই বিশেষ করে আমরা বলি না ওই যে জেসাস ক্রাইস্ট, আবার ঈসা আলাইহিস সালাম, ঈসার ই, আর এটা জে, জে জে এর মতো দেখতে, জেসাস বা ঈসা। ঠিক আছে, এনিওয়ে ওই প্রসঙ্গে যাব না। তো এটা হচ্ছে ইয়া, ইয়া থেকে ইউনিভার্সিটি, 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 তার মানে এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ইউর সাউন্ড মানে ইউ এর মতো বলে না, এটা কারণ ইউর সাউন্ডটা আসলে কনসোনেন্ট সাউন্ড। ইউ এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এটা কিন্তু ভাওয়েল সাউন্ড না। এই জন্যই আসলে এটা আগে এ হবে। এই জন্য। আর এখানে দেখেন অনেস্ট, আর এখানে খেয়াল করেন এখানে এইচ আছে, এইচটা কিন্তু আসলে কনসোনেন্ট, বাট উচ্চারণ হয়ে যাচ্ছে ভাওয়েলের মতো, অ অ অ। এই জন্য এখানে হবে এন, হি ইজ
অ্যান অনেস্ট মিন। এবার মোটামুটি ক্লিয়ার তো না? একটা এখনো বুঝেন নাকি? একটা হাত তুলেন। আচ্ছা, শুভ সরকার বলেন। স্যার আমি একটু মানে শুনতে পাই নাই, মানে নেটের কারণে, মানে নেট একটু দুর্বল ছিল, আরে এই আল্লাহ, জন্য মানে শুনতে একটু না পারলে না, বুঝতে না পারলে বুঝাইতাম, শুনতে না পারলে বন্ধুদের সাহায্য নিতে হবে, রিপিট করার স্যার সুযোগ একটু কিন্তু আপনাদের একটু বন্ধুত্বের স্যার মানে শুনতে হবে। দুইটা মানে উপরে দুইটা যদি একটু বলতেন। ভাই উপরে দুইটা কইতে বহুত কথা কয়ে বলাইছি। আচ্ছা, আমার আমার সংক্ষেপে একটু বলেন। আমি আর বলবো না, কারণ রোজা রমজানের কথা বলবো না। আচ্ছা, ওনাকে শুভ সরকারকে কে বুঝাবেন? বুঝান। লাইজু আক্তার, লাইজু, জি স্যার। শুভকে বুঝান প্রথম দুইটা। এটা হচ্ছে কান্দে কেন? বাচ্চা বাচ্চা কাচ্চা দূরে রাখেন রে ভাই। হ্যাঁ বলেন একটু। প্রথমটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড করবে, এই জন্য ও ভাইরাল হওয়া সত্ত্বেও এখানে কি আপনার বসছে। নেট হয়তো বা সমস্যা আপু। আচ্ছা, লাইজু বাদ দেন, একটু একটু ইয়া করবে, ওই গেল। আচ্ছা, মেহেদী হাসান সাহেব বলেন। স্যার এখানে ও যদিও ভাওয়েল, কিন্তু এখানে ওয়া উচ্চারণ আসতেছে স্যার, যার জন্য এটা কনসোনেন্টের মতো হয়ে যাচ্ছে, যেটা ওয়া, ওই শাবাশ, যে আপনি দেখা দিচ্ছেন, তার রাইট। জন্য এই বসতেছে। ওকে স্যার। আর ইউটাও সেম তাই স্যার, ইউ যদিও ভাওয়েল, তারপর ওটা উচ্চারণটা কনসোনেন্টের মতো আসতেছে, রাইট। যার জন্য এই বসতেছে। আর অনেস্ট, এটাও স্যার যে আপনার এইস যদিও কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ আবার ভাওয়েলের মতো আসতেছে। ও সাউন্ড আসতেছে, অনেস্ট। আচ্ছা স্যার, ওকে। ওকে, আরেক ধাপে চলে যাচ্ছে আমরা। ধরেন এখন দেখেন এই তিনটার মধ্যে কোনটা কি কি হবে বলেন তো? স্যার প্রথমটাতে এ হবে, দ্বিতীয়টাতে এন হবে, যেটাতে এ হবে। আচ্ছা, প্রথম দুটা কি? প্রথমটায় প্রথমটা এ, হ্যাঁ, পরেরটায় এন, পরেরটায় এন। আচ্ছা, আমি যদি স্যার প্রথমটা সবগুলোতেই তো এন হবে। রাইট, স্যার শাবাশ। কে সবগুলোতেই এন বলছে? হবে স্যার। শাবাশ, ভেরি গুড। কই কে হাত তুলেন তো? এন হবে সবগুলাতে, কে বললেন? ইসমাইল, শাবাশ। আমি বলছিলাম। আর কে কে আছেন আমার সাথে? হাত মিলান, এখন তালি দেই। স্যার প্রথমটাতে তো এ হবে, প্রথমটাতে, দ্বিতীয়টাতে তো এন হওয়ার কথা ছিল। আমি এন দিব সবগুলাতে, আপনার সমস্যা? স্যার সমস্যাই তো, এটা হবে না, এটা ভুল হইতেছে। হ্যাঁ দূর, আমি আপনার সাথে পক্ষে না। আমার সাথে হাত মিলান, কারা কারা আছেন? সবগুলাতে এন হবে, হাত মিলান, আসেন, তালি দেন, তালি। 5 5। সবগুলাতে তো এন হবে না স্যার, হ্যাঁ, সবগুলাতে তো এন হবে না স্যার। আমি প্রথমটা এ, তারপরটা এন, কিন্তু লাস্টটা বুঝতে পারতেছি না কি হবে। আচ্ছা, কেন প্রথমটা এন কেন হবে না? ব্যাখ্যা দিতে হবে। এন কেন হবে না? এখানে ভাওয়ালের মতো উচ্চারণ আমি দেখতেছি না, কারণ বি বি এ, এটা মানে ওরকম হচ্ছে না আর কি, আমার মনে হয় আর কি। আচ্ছা, তারপর আর তারপরটা বিবিএ, এটা প্রথমে এর মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু তার জন্য এটা এন বসবে, কিন্তু লাস্টেতে স্যার মানে আমি উচ্চারণটা সঠিক ধরতে পারতেছি না যেটা কি বসবে। আচ্ছা, এবার শোনেন, ভাওয়েল হচ্ছে আপনার নির্ধারিত হয় কনসোনেন্ট লেটারের উপরে না, একটু আগেই বলছি।
আচ্ছা বেবি, শুভ সরকার একটু মিউট করেন, তাহলে যে সবার শুনতে একটু সমস্যা হয়। হ্যাঁ, ওকে। খেয়াল করেন যে আমাদের যেমন ভাওয়েল কনসোনেন্ট কিন্তু আসলে লেটারের উপর নির্ধারিত হয় না, হয় হচ্ছে উচ্চারণের উপরে। এটা আমরা গতানুগতিক ভাবে আমাদের ছোটবেলা থেকে, ইভেন আমি নিজেও বই থেকে আমরা পড়ে আসছি যে ভাওয়েল 5টা, বাকি সব হচ্ছে কনসোনেন্ট, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভুল শিখে আসছি সত্যি বলতে। আসলে ভাওয়েল কনসোনেন্ট নির্ধারিত হয় উচ্চারণের উপরে। ঠিক আছে, আমাদের যেমন 20টা ভাওয়েল সাউন্ড এবং 24টা কনসোনেন্ট সাউন্ড এটার উপরে নির্ধারিত হয়। এখন খেয়াল করেন হি ইজ বি বি, এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, বি বি এ। এর জন্য কনসোনেন্ট সাউন্ড হওয়ার জন্য ওখানে হবে এ। হি ইজ আ বি বি এ। আর পরেরটা দেখেন এম বি বি এস, এ, দেখছেন একটা ভাওয়েল সাউন্ড আসতেছে। এম বি বি এস যখন বলতেছি শুরুতে একটা এম, এম বি বি এস, এটা শুরুতে একটা এ সাউন্ড আসতেছে। এর জন্য সেকেন্ডটা হবে এন। আপনি যদি বলেন হি ইজ অ্যান এসএসসি, এস এ, এ সাউন্ড আসতেছে এসএসসি। এইচ এসি, এইচ এসসি, মানে শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে সেগুলো হবে এন। ঠিক আছে, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট দেখে এটা হবে এ। এ যদি এসএসসি থাকতো, ধরেন এসএসসি পরীক্ষা দিচ্ছে কেউ, হি ইজ, এখানে এন হইতো কারণ এটা এস এস সি উচ্চারণ আসতেছে। এন, এটা ধরেন এস এস সি, বুঝতে পারছেন? আবার ধরেন স্যার এইচএসসি তে কি হবে স্যার? এইচএসসি ওটাও এন। এটাও দেখেন, এটাও এন। এন, হ্যাঁ, কারণ এন এক্স রে, এক্স এ রে। হ্যাঁ, ভাওয়েল কনসোনেন্ট নির্ধারিত হয় শব্দের উচ্চারণের উপরে, লেটারের উপরে না। ঠিক আছে, এখন থেকে শিখে রাখেন। আমরা ছোটবেলায় যা শিখছি ভুল শিখছি, এখনো যা শিখি, গ্রামার বইতে যা শিখি ভুল শিখি। ঠিক আছে, ভাওয়েল কনসোনেন্ট নির্ধারিত হয় উচ্চারণের উপর, শব্দ বা বর্ণমালার উপরে না। ক্লিয়ার? নইলে কিন্তু এক্স এর আগে কিন্তু এই বসার কথা, কিন্তু এটা তো কনসোনেন্ট। বাট আসলে তা কনসোনেন্ট, আমি কনসোনেন্ট দেখবো, আমি দেখবো উচ্চারণ এক্স এক্স, মানে ভাওয়েল সাউন্ড আসতেছে। সো ভাওয়েল কনসোনেন্ট নির্ধারিত হয় উচ্চারণের উপর, বর্ণমালার উপরে না। তো ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন আমরা মোটামুটি এখন বইতে চলে যাই। বইতে আসেন 76 পেজে চলে আসেন সবাই। 76 পেজে আপনারা 1 থেকে 12 পর্যন্ত সবাই করেন তো। 1 থেকে 12, 5 মিনিট সময় দিব। 1 থেকে 12, 5 মিনিটের বেশি নিয়ে না, যেহেতু আমাদের সময় কম। তো অন্য সময় হলে আমি একটু সময় বেশি দিতাম। 1 থেকে 12 সবাই 5 মিনিট সময় দিলাম, করে ফেলেন। আপনার কোথায় থাকেন, আমি জাস্ট একটু পানি খেয়ে আসি।
স্যার আমি লিখবো। লেখেন, যদি ক্লাস করতেছেন লেখা লাগবে। স্যার আমার বইতে তো লেখা আছে। ও অত অসুবিধা নাই, যখন অ্যান্সার দিবেন আপনি হলে কারেকশন দিবেন, বলে দিবেন সবাইকে, কারেকশন বলবেন প্লাস বুঝাবেন। না স্যার আজকে আর ক্লাস না করি, সামনে দেখি আসবো হয়তো। আজকে লেভেল 2 এর পড়াগুলো শেষ করি স্যার। ওকে ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 1 নাম্বারতে বসছি না, কেমনে করবো? বাকিটা তো করছি। আচ্ছা তোমার আন্দাজে দিয়ে দেন, আন্দাজে খাতার মতো করেন, খাতারও করেন। আমি বই লিখতেছি। না বইয়ে লিখবেন কখন? কারেকশন করার পরে বই লিখতে হয়। কারেকশনটা বই লিখবেন। আপনি এখন যদি ভুল ভাল করেন তো আপনার কাটাছেড়া করতে হবে না। স্যার বই লিখবেন। পেন্সিলে লিখতেছি। আচ্ছা পেন্সিলে লিখতেছেন, তাহলে ঠিক আছে। আগে খাতা লিখতে হয়, যখন কারেকশন বলবো কারেকশনটা বই লিখবেন, তখন সমস্যা নেই, তখন কারেকশন বই লিখেন, সমস্যা নেই, কলম দিয়ে লিখেন। আর 1 মিনিট পাবেন আর কি। ওকে আচ্ছা, প্রথমটা কি দিছেন? ডি তারপর এন, তারপর ক্রস হবে। তারপর ক্রস দিছি। আচ্ছা তারপর with an just like an English. আচ্ছা The order of my parents must be followed. আচ্ছা আমি তাহলে অ্যান্সার গুলো বলি, যেহেতু আমাদের সময় কম তো আর সবারটা শুনতে গেলে একটু সময় লাগবে, আমি জাস্ট বলি আপনারা একটু মিলান। দেখেন প্রথমটা হচ্ছে ইংলিশ, যেটা ইংলিশটা হচ্ছে এখানে জাতি, আর জাতির আগে সবসময় দি বসবে, ঠিক আছে? তাহলে দি ইংলিশ। তারপরে দেখেন স্পিক, স্পিকের পরে একটা ড্যাশ বসে, ড্যাশ ওখানে ড্যাশে দেখেন ইংলিশ দেওয়া আছে, ইংলিশটা এখানে ভাষা। প্রথম ইংলিশটা হচ্ছে জাতি, পরের যে ইংলিশটা হচ্ছে ওটা হচ্ছে ভাষা। তো ভাষার আগে কখনো আর্টিকেল বসে না, ওটা হয় ক্রস। ভাষার আগে কোনো আর্টিকেল বসবে না, এই জন্য এটা দিয়ে দিবেন ক্রস। দি ইংলিশ স্পিক ইংলিশ। হ্যাঁ তারপর দিবেন উইথ
দি ইংলিশ, এটা হচ্ছে জাতি। ঠিক আছে, ওটার আগেও দিবেন আপনার কি দি ইংলিশ, দি ইংলিশ, স্পিক ইংলিশ উইথ দি ইংলিশ। ঠিক আছে, তারপর তারপর দিবেন জাস্ট, জাস্টের পরে যে ড্যাশ ওটা দিবেন ক্রস। ঠিক আছে, জাস্ট ইংলিশ, জাস্ট 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 লাইকের আগে পরে যে জাস্টের পরে যে ড্যাশ ওটাকে দিবেন ক্রস। তারপরে দিবেন লাইক, লাইকের পরে দিবেন দি ইংলিশ। ঠিক আছে, তার মানে এখানে জাতির 3টা জাতি পাচ্ছি আমরা। তো 3টা জাতির আগে দি, আর বাকি 2টা হচ্ছে ক্রস। দি ক্রস দি ক্রস দি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে দি ক্রস দি ক্রস দি, এভাবে আসছে। এটা অর্থ কে বলতে পারবে বলেন তো? এটা অর্থ কি? দি ইংলিশ স্পিক ইংলিশ উইথ দি ইংলিশ জাস্ট লাইক দি ইংলিশ। বলেন তো এটা অর্থ? ইংরেজরা কথা বলে ইংরেজদের মতোই, ইংরেজদের সাথে, একমাত্র ইংরেজদের মতো। আচ্ছা, আমি বলি, ইংরেজরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলে ঠিক ইংরেজদের মতো। ঠিক আছে, ইংরেজরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলে একদম ইংরেজদের মতো। ঠিক আছে, এভাবে হবে এটা। ঠিক আছে, পরেরটা চলে যাই আমরা। খেয়াল করেন যে অর্ডার অফ মাই প্যারেন্টস, 2 নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, দি অর্ডার অফ মাই প্যারেন্টস। কারণ আপনারা যে একটা সিরিয়াল হইতো দ্য সোর্ড অফ টিপু সুলতান, এটা দেখছেন কে? এখন বিটিভিতে একসময় দেখা হতো, ছোটবেলায় দেখতাম, প্রতি রবিবার হতো। মানে আমি ছোটবেলায় দেখতাম আর কি টিপু সুলতান। তা কাউসার কে দেখছেন? টিপু সুলতান, সোর্ড অফ টিপু সুলতান দেখছেন কে কে? বা আমার বয়সী কে দেখছি স্যার ছোটবেলায়। কে দেখছেন? আমি দেখছি স্যার, দু একটা পর্ব দেখছি, মনে নাই খুব একটা ভালো। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আমার বয়সী যারা, আমার 36 37 যারা আছেন আর কি, তারা মোটামুটি দেখছেন আর কি, ছোটবেলায় রবিবারে হতো দ্য সোর্ড অফ টিপু সুলতান। ঠিক আছে, অনেকে তো আছেন আমার চেয়েও বড় বয়স, অনেকেই থাকবেন। আর এখানে ম্যাক্সিমামই আমার ছোট হওয়ার কথা। তো আপনারা অনেকেই হয়তো এমনও আছে ওই সময় জন্মানো নাই, এমনও আছেন আপনাদের মধ্যে। তো একটা সিরিয়াল হতো দ্য সোর্ড অফ টিপু সুলতান, এটার অর্থ হচ্ছে টিপু সুলতানের তরবারি। এখন দেখেন টিপু সুলতান, এখানে খেয়াল করেন বি এর পরে কিন্তু যে সোর্ডটা, এটা কিন্তু একটা নাউন, একটা প্যাটার্ন আছে। আপনার ছোটবেলায় যখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শিখতে যাইতাম, বিশেষ করে এসএসসি এইচএসসির সময়, আমাদের স্যাররা বলতো যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যখন দি এবং অফ পাবা, মাঝখানে যদি ড্যাশ পাও, চোখ বন্ধ করে ধরে নিব, ওখানে একটা নাউন হবে। ঠিক আছে, দি নাউন অফ, তার মানে টিপু সুলতানের তরবারি। এখানে আছে পিতা মাতা এর আদেশ, পিতা মাতা এর আদেশ, তো দি নাউন অফ, তো সেই প্যাটার্নে এখানে দি হবে আর কি, দি অর্ডার, the order of my parents must be followed। ঠিক আছে, এখানে হবে দি, 2 নম্বর হবে দি। আবার 3 নম্বরটা দেখেন পপুলেশন প্রবলেম। এখানে দেখেন পপুলেশন প্রবলেমটা আপনারা অনেকে কিন্তু হয়তো দি দিবেন। ঠিক আছে, বাট এখানে আমি ক্রস দিতে দেওয়ার পক্ষপাতী। কারণ হচ্ছে পপুলেশনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, পপুলেশনটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের সাথে দেখবেন প্রবলেমটা হচ্ছে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেমন ধরেন কাইন্ডনেস, দয়া, যেটাকে আমরা চোখে দেখি না, অনুভব করি। ভালোবাসা কিন্তু আমরা চোখে দেখি না, এটাকে আমরা অনুভব করি। লাভ, কাইন্ডনেস, লাভ, এই জিনিসগুলোকে আমরা অনুভব করি, কখনো চোখে দেখি না। সেরকম প্রবলেম মানে সমস্যা কিন্তু আমরা চোখে দেখি না, ওটাকে আমরা অনুভব করি। যেসব জিনিস আমরা অনুভব করি ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, বিশেষ করে সেন্টেন্সের শুরুতে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে আর কি, ঠিক আছে, সেখানে এটা আমরা ক্রস দিব। পপুলেশন প্রবলেমের আগে আমরা দিব ক্রস। তারপর ইজ আ গ্রেট প্রবলেমের আগে এ দিব। তারপর দা পপুলেশন, তারপর দি নাউন অফ চলে আসছে আবার দ্য পপুলেশন অফ বাংলাদেশ, তো এখানে ওই দি নাউন অফ এর প্যাটার্নে ওখানে দা হবে আর কি। ঠিক আছে, আবার 4 নাম্বার দেখেন দি নাউন অফ এর প্যাটার্ন চলে আসে দ্য ওয়াটার অফ দ্য পদ্মা। আর পদ্মা যেহেতু একটা নদীর নাম, পদ্মা এটা একটা নদীর নাম, নদীর নামের আগে দি বসবে। এবং দা ওয়াটার অফ পদ্মা মানে পদ্মা এর পানি, ওই দি নাউন অফ, তখন শুরুতে আমরা দি দিব, দ্য ওয়াটার অফ পদ্মা। 5 নম্বরে দেখেন গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।
কোন সেন্টেন্সের শুরুতে যদি ম্যাটেরিয়াল থাকে তার আগে কখনো আর্টিকেল বসে না, ক্রস হবে। গোল্ডের আগে দিবেন ক্রস। গোল্ড ইজ আ প্রেশাস মেটাল। গোল্ড ইজ আ প্রেশাস মেটাল। তারপর 6 নম্বর দেখেন, ওই যে আগে দি নাউন অফ প্যাটার্ন, দ্য রাইস অফ দিনাজপুর, দ্য রাইস অফ দিনাজপুর দি হবে। 7 নম্বর হচ্ছে মানুষের নাম ইমরান, এটা একটা প্রপার নাউন, তো মানুষের নামের আগে ক্রস। এক্সেপশনাল কেসে আমরা বসাইতে পারি, যেমন ধরেন কাজী নজরুল ইসলাম ইজ দ্য উইলিয়াম শেক্সপিয়ার অফ বাংলাদেশ। এই যে কাউকে কম্পেয়ার করতেছেন, তখন কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেক্সপিয়ার, শেক্সপিয়ার আগে দি বসাচ্ছেন, দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ, এভাবে বলতে পারেন। বাট এইরকম কারো নামের ক্ষেত্রে আমরা ক্রস দেব। ইমরান, ইমরানের আগে কোনো আর্টিকেল বসবে না। আর 8 নম্বর হচ্ছে ইডিয়ম, এটা একটু কারেকশন করে না, এটা হচ্ছে দ্য সুনার দ্য বেটার। দ্য সুনার দ্য বেটার, এটা একটু কারেকশন করে না, যে দুটোই আগে দি হবে। যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। 9 নম্বর দেখেন, 9 নম্বর হচ্ছে THEE, দ্য। 9 নম্বর দ্য, দ্য ম্যান হু লিভস ইন আ হোটেল, এ হবে আ হোটেল ইজ ইন অ্যান অনেস্ট ম্যান। আপনি বিশেষ করে 9 নম্বরে ইন আ হোটেল, দা হোটেলও দিতে পারেন, এ এবং দি দুইটাই দেখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। 9 নম্বরটার বিশেষ করে হোটেলের আগে আপনি এও রাখতে পারবেন, দিও রাখতে পারবেন। তারপরে অনেস্ট ম্যানের আগে দিবেন অ্যান অনেস্ট ম্যান। তারপর 10 নম্বর হচ্ছে ভিলেজ, ভিলেজের আগে দ্য ভিলেজ ডক্টর, দ্য দিদিয়ান, দ্য ভিলেজ ডক্টর। 11 নম্বর দ্য ডক্টর দেন, 11 নম্বর দেন ডক্টর। আর ওয়াজ ভেরি ফ্যাট, ভেরি ফ্যাট যদি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আমরা ক্রস দেব। যদি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতো, ভেরি ফ্যাট ম্যান যদি থাকতো, তাহলে আমরা এ দিতাম। কিন্তু যেহেতু শুধু অ্যাডজেক্টিভ আছে, নাউন নাই, আমরা আর্টিকেল বসাবো নাউনের আগে, অ্যাডজেক্টিভের আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না। তো এখানে ভেরি ফ্যাট যেহেতু আছে, যদি এটা ক্রস। স্যার প্রথম কি দি ডক্টর হবে? হ্যাঁ, দি ডক্টর। 12 নম্বর দেখেন, হি ওয়াজ ইনডিড আ গুড ডক্টর, হি ওয়াজ ইনডিড মানে এ গুড ডক্টর, ঠিক আছে। জি স্যার। স্যার 10 নাম্বারটা এ দিলে ভুল হবে স্যার। 10 নম্বরটা এ দিবেন না, এই কারণে দিবেন না কারণ পুরোটা অর্থটা বুঝেন। ভিলেজ ডক্টর ইউজ টু লুক আফটার মাই গ্র্যান্ডফাদার, মানে 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 একটা নির্দিষ্ট ভিলেজ ডক্টর লাগবে আর কি। মনে করেন আপনি হাত দিয়ে লোক দিতে, ওই যে ভিলেজ ডক্টরকে দেখতেছে না, সে আমার গ্র্যান্ডফাদার, আমার দাদার খুব সেবা করতো, মানে একটা নির্দিষ্ট করে দিচ্ছেন আপনি। এই ভিলেজ ডক্টর যদি বলেন, তাহলে আবার একটা আরেকটা কথা লাগিয়ে দেবে, আর সার্টেন ভিলেজ ডক্টর বলতে হবে, যে কোন এক ভিলেজ ডক্টর আমার দাদার সেবা করতো, তখন শুধু এই বলা যাবে না, বলতে হবে আ সার্টেন ভিলেজ ডক্টর। বিশেষ করে আপনার যদি লেভেল 2 করেন, তাহলে মানে এটার এক্সাম্পল পেয়েছেন সম্ভবত, যদি আপনি লেভেল 2 করে থাকেন, তাই না? না স্যার, করতেছি না লেভেল 2 এখন। আচ্ছা, একটা ইয়া ছিল না যে কোন এক শাকিলকে গত রাতে গ্রেফতার করা হয়েছিল, এরকম একটা ছিল না লেভেল 2 তে, মনে আছে? জি স্যার ছিল। জি স্যার, ছিল স্যার। আ সার্টেন শাকিল, মনে আছে না? ওই এ দিতে জি গেলে স্যার, সার্টেন শাকিল। হ্যাঁ, ওইরকম আবার আ সার্টেন ডক্টর লাগাইতে হবে। যদি এ দেন, লিখতে হবে আ সার্টেন ডক্টর। এজন্য এখানে দি দেওয়াটাই উত্তম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরেরটা করব। এই আপনাকে মতো যদি আরামে ক্লাস করতে পারতাম, ফ্যামিলি মেম্বার নিয়ে সবাই ক্লাস করতেছেন সবাই মিলে। আচ্ছা, আর আমার তো তার কাছে কেউই থাকতে পারে না। এনিওয়ে, আপনারা এখন যেটা করেন, যেহেতু আপনাদের করার তো সময় নাই, আমরা একসাথেই করি, আমরা মিলে ঝিলেই করি। এটা আমি পড়ি, আপনারা খুব মনোযোগ দেন। আমি কিভাবে কোন আর্টিকেল বলতেছি, এটা খুব মনোযোগ দেন। আশেপাশে যারা আপনাদের পরিবার আছে, পরিজন আছে, ওনাদের একটু মনোযোগটা সরান, কিছুক্ষণের জন্য, বেশি না, 10 মিনিটের জন্য একটু নিজেকে সময় দেন। একটু কলম বইটাও নেন এবং কাগজ কলমও নেন। যেহেতু বইতেই অ্যান্সার বলবো, তো বইতেই লেখেন, কোনো সমস্যা নেই। আপনারা সবাই একটু পরিবার থেকে একটু সরে আসেন 5-10 মিনিটের জন্য। তারপর তো আপনার চলে যাবেন যার যার কাছে। আমি পড়ছি, ওকে? আপনার আর্টিকেল বসান। One of my neighbors is Zilani. He is an
MA and works in ATMs এর আগে ক্রসও দিতে পারেন, ডিও দিতে পারেন। যেহেতু একটা প্রতিষ্ঠানকে আপনি ডি দিতে পারেন, আপনি চাইলে আবার ক্রসও দিতে পারেন। ইন ATMs অথবা ইন দ্য ATMs বা ইন দি ATMs দিতে পারেন, যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি দিতে পারেন। পরে দেখেন হি হ্যাজ আ শপ, তার একটি দোকান আছে। হি হ্যাজ আ শপ নেমড 1299 ইন ওল্ড সিটি বাই দ্য মেঘনা। মেঘনা যেহেতু নদীর নাম, তার আগে দিবেন দ্য, THE, দ্য মেঘনা, which is the largest river in Bangladesh. Which is the largest is superlative degree, large, larger, largest, superlative degree আগে সবসময় দি বসাবেন, ঠিক আছে? the largest river in Bangladesh। পরে দেন the shop sells a lot of things, এখন শপটা দিবেন দা বসাবেন, কারণ একটু আগে আমরা এ শপ বসাইছি, এবার বসাবেন দা শপ। কারণ হচ্ছে যেমন আমরা শুরুতে, যেমন আজকে শুরুতে যারা ক্লাস করেছেন, আমি আ ম্যাঙ্গো দা ম্যাঙ্গো মনে আছে করছিলাম না? আবার অ্যান অ্যাপেল দা অ্যাপেল, ওই প্যাটার্নে ওই একটা শপ ছিল, ওইটাকে আবার দা শপ করতে হবে। সো দা শপ সেলস আ লট অফ থিংস, এই হবে আ লট অফ থিংস সাচ অ্যাজ ব্রেড, মিল্ক, সুগার, জুস অ্যান্ড ড্রিঙ্কস। পরে হচ্ছে হি হ্যাজ two children, a boy and a girl, a boy and a girl, ঠিক আছে? তারপর দেখেন ওই যে দি নাও করছিলাম না, the name of the boy is Rana, the name of the boy is Rana, full stop। he is now a soldier in the army, কারণ আর্মি হচ্ছে একটা অর্গানাইজেশন, তো এটার আগে আপনারা দি বসাবেন, ঠিক আছে? তারপর দিবেন দ্য গার্ল ইজ মিতা, ওই দ্য গার্ল, শি ইজ আ, ঠিক আছে, এ দিবেন, শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। মিতা ইজ, তারপর দা দি দিবেন, দ্য মোর ট্যালেন্টেড অফ দ্য টু সিবলিংস, দুইটাই দি। মিতা ইজ দ্য মোর ট্যালেন্টেড অফ দ্য টু সিবলিংস, দুইটাই দি দিবেন। তারপর দিবেন their mother is a BA, their mother is a BA and works as an assistant teacher। তারপর she is an honest woman who always tells the truth, he always tells the truth and advises her students not to tell a lie, ঠিক আছে? not to tell a lie। she believes that the more you practice the more you perfect, দা হবে দুইটাই, the more you practice the more you perfect। এবার 14 নম্বরে আসেন, they do not have এ হবে a car so they go to office by cross দেন, by bus, ওই বাসের আগে ক্রস দেন, ঠিক আছে? and take lunch together at the KFC, যেটা একটা বিখ্যাত রেস্টুরেন্ট, সো এটার আগে আপনারা দি বসাবেন, the KFC রেস্টুরেন্ট। এবার 15 নম্বর আসেন, getting up early in the morning, ঠিক আছে? in the morning Mr. Amin recites the Holy Quran, Mr. Amin recites the Holy Quran for half an hour, and then reads the Bangladesh Pratidin, বাংলাদেশ প্রতিদিন যেহেতু পত্রিকা নাম, তার আগে দিয়ে বসবে। তারপর দিবেন although he cannot speak, ক্রস হবে ইংলিশ, কারণ ভাষার আগে কোনো আর্টিকেল বসবে না, স্পিক এর আগে ক্রস, তারপর ইংলিশ, তারপর হচ্ছে আপনার পরে যে ইংলিশে পরে যে ড্যাশটা বসছে না, ওই ড্যাশটা আসলে ভুল জায়গায় পড়ছে, এটা পরে এই ড্যাশটা লাইকের পরে বসবে, লাইক দ্য ইংলিশ, they cannot speak English like the English, ওই লাইক ওই ড্যাশটা ওই লাইকের পরে বসবে, ঠিক আছে? ওই ড্যাশটা ভুল ক্রমে আগে পড়ে গেছে আমাদের বইতে, প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে, তো ওখানে দি দিবেন। তারপর দিবেন he spends most of his leisure time on the internet, বলতে পারেন, আবার ক্রসও দিতে পারেন, ইন্টারনেট আগে দিও দিতে পারবেন, ক্রসও দিতে পারবেন, দুটোই রাখেন, সমস্যা নেই। with a few friends,
ইন দি ইউএসএ, ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেহেতু একটা বড় একটা রাষ্ট্র, তো এটার আগে আপনারা দি দিবেন। Sometimes he listens to the radio, রেডিও যেহেতু একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হয়, তো এটার আগে আপনারা দি দিবেন the radio and plays the piano, তো পিয়ানোর আগে দি দিবেন the piano. He visits the parliament, পার্লামেন্ট সংসদ ভবনে আগে দি দিবেন parliament building once a year, once a year, ঠিক আছে? He is one of the happiest men, one of the happiest, happy, happier, happiest, superlative degree দি বসবে। তারপর I have ever seen, তারপর দেখেন he thinks that man will survive as long as the earth revolves, earth হবে, earth-এর আগে দি বসবে, the earth revolves around the sun, the earth revolves around the sun, ঠিক আছে? এইটুকের মধ্যে সমস্যা আছে কোথায় এটা বলেন, মোটামুটি এতটুকু তো করলাম। স্যার হি ভিজিটের পরে কি দা পার্লামেন্ট হবে স্যার? পার্লামেন্টকে দিয়ে দিবেন। ওকে স্যার। আচ্ছা, আর কোনো সমস্যা? আবার বললেন না যে স্যার প্রথম থেকে বলেন, প্রথম থেকে না, যার যে জায়গায় সমস্যা বা একটু বোঝা দরকার স্যার এই জায়গায় একটু বোঝা দিলে ভালো হয় এটা বলেন। স্যার 9 নাম্বার। কয় নাম্বার? 9। আচ্ছা 9 নম্বরে কি না দি ম্যান হবে না ক্রস হবে এখানে? আচ্ছা 9 নাম্বারটা একটু দেখি কোন জায়গা। আচ্ছা 9 নাম্বার, ও আবার ও তো পিছনে চলে গেলেন কেন? দি ম্যান হবে। স্যার একটাই সমস্যা, মানে এ না দি হবে। দি ম্যান আসলে দা ম্যান হবে, উচ্চারণ হবে দা ম্যান। জি স্যার। আচ্ছা বলেন কোন জায়গায় বুঝাই দিতে হবে না, অনেকে প্রশ্ন আসতে পারে স্যার এই জায়গাটা এ কেন হইলো, দি কেন হইলো না, এটা যদি বুঝা নেন বুঝতে পারেন, কিন্তু রিপিট করাবেন না স্যার প্রথম থেকে আবার বলেন এটা বলবেন না, কিন্তু যেই জায়গা বুঝে না শুধু ওইটুকু। স্যার সিবলিংস অর্থ কি বাংলা? ভাই তারপর বোঝানোর দরকার যে এই আর্টিকেলটা কেন বসলো বা এটা 13 নম্বরের শেষে একবারে মানে শেষের আগের লাইন হি ইজ নাও ড্যাশ সরি এইখান থেকে একটু বুঝান স্যার। 13 নম্বরের শেষে না, একদম শেষের আগের লাইন হি ইজ নাও, 13 নম্বরের শেষের আগের লাইন। জি মানে এই শেষের আগের লাইন প্রথম পেজের মানে 76 পেজ। হি ইজ নাও, লাইনটা পড়েন, শেষ পুরোটা লাইন পড়েন। হি ইজ নাও ড্যাশ সলিডার ইন দ্য আর্মি, হি ইজ নাও আ সোলজার, সে একজন সৈনিক। অর্গানাইজেশন আগে দি বসে, আর্মি কিন্তু একটা অর্গানাইজেশন ছিল। ওকে ওকে স্যার। জি স্যার আর্মির পরে কি হবে? টু চিলড্রেন স্যার 13 নম্বর স্যার হি হ্যাজ টু চিলড্রেন, এখানে কি হবে স্যার? হ্যাঁ স্যার। He has 2 children, a boy and a girl. A girl. A boy, a girl. আমি a boy কে তো a boy বলবো না, a boy বলবো। A boy and a girl. স্যার আপনি বলেন স্যার দি আর দা এর মধ্যে মানে স্যার তফাৎটা মানে কোন জায়গায় দি হয় কোন জায়গায় দা হয়? ভাওয়েলের আগে হলে দি হবে আর কনসোনেন্টের আগে দা হবে। দি and and এখন এ ভাওয়েল না, ভাওয়েলের আগে দি, দা সান। যেমন এখানে ধরেন দ্য আর্থের আগে দি, আর্থ ইটা ভাওয়েল না, তো দি আর্থ। আর সান আছে, সানের আগে দা হবে, দি আর্থ দা সান। স্যার 13 ভাওয়েলের আগে দা, ভাওয়েলের আগে দি। ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, রিপিট এত কবার করেন কেন? দি আর্থ দা সান, ভাওয়েলের আগে দি, কনসোনেন্টের আগে দা। এটা খুব ভালো করে শুনবেন, আমাকে 4 বার রিপিট করালেন এটা। আচ্ছা কে বলছিলেন? তামান্না? না স্যার আমি। বলেন কে? পান্না? হ্যাঁ বল। স্যার দি দা গার্ল ইজ মিট, এখানে দা হইছে কেন এটা বুঝতে পারি নাই।
আমি ধরতে পারবো, বলেন। জি স্যার। পড়েন, আমার তো ধরতে সমস্যা হয়, অনেক বড় জিনিস না, আমি তো আনসার লিখে বসে নাই, আপনি লাইনটা পড়েন। স্যার 13 নাম্বার যেটা দ্য বুঝেন গার্ল। ওই লাইনটা। স্যার এটা তো 13 বললাম নাম্বার দ্য গার্ল। দ্য গার্ল ইজ মি টু। এখানে দা হইছে কেন এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা নির্দিষ্ট করা হয়েছে এই জন্য, কারণ এখানে তো বলা হয়েছে না যে শি ইজ নাও আ সোল্ডার, দ্য গার্ল ইজ মিটা, শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কারণ তো একটা ছেলে আছে এবং একটা মেয়ে আছে, শুরুতে কিন্তু এ হয়েছে। শুরুতে আপনি ক্লাসের শুরুতে এ ম্যাঙ্গো দি ম্যাঙ্গো কেন বলছিলাম? কারণ আমি তার হাতে একটি আম দেখেছিলাম, তারপর আমি তার কাছে দুধ দেখেছিলাম, তখনই সে আমাকে সেই আমটাই দিছিল, ওইটাই বুঝাইছে তার একটা ছেলে আছে এবং একটা মেয়ে আছে। আর ওই যে মেয়েটা সে কিন্তু এটা বুঝাতে, এর জন্য প্রথমটা এ বইলে তার একটা ছেলে আছে, এ বয় আ গার্ল। আর ওই যে একটা বয় একটা মেয়ে, ওর মধ্যে যে মেয়েটা আছে ওই মেয়েটা, ওটা দি, ওইটা দা, তাকে নির্দিষ্ট করা হচ্ছে, এর জন্য দা হয়েছে, দ্য গার্ল ইজ মিটা। জি স্যার। আচ্ছা, আমরা পরেরটা চলে যাই, পরেরটা কুইক, আমাদের সময় আছে মাত্র 7 মিনিট। পরেরটা যাই। এগুলো মনে করেন কিছু কিছুটাকে ক্রস পড়ে নেয়, মানে ড্যাশ পড়ে নেয় আর কি, বইতে অনেক ভুল তো, এই জন্য একটু ড্যাশ পড়ে নেয়, একটু ড্যাশ আমাদের বুঝে নিতে হবে। শুরু করলাম, খাতা কলম নেন, রেডি, স্টার্ট। অ্যাংরি ম্যানের আগে দিবেন অ্যান, অ্যাংরি ম্যান আছে না, অ্যান অ্যাংরি ম্যান। অরেঞ্জ, অরেঞ্জের আগে অ্যান, অ্যান অরেঞ্জ। ইউরোপিয়ান, ইউরোপিয়ান হচ্ছে ইউর মতো উচ্চারণ হচ্ছে ওয়াই, মানে ইয়া সাউন্ড, এটা হচ্ছে এ হবে, ইউ আ ইউরোপিয়ান। তারপর হোটেল, হোটেল আগে হবে এ, আ হোটেল। তারপর ইউনিক, ইউনিকের আগে আ দিবেন, আ ইউনিক। ইউজফুলের আগে দিবেন আ। তারপর এক্সমাস গিফট, একটা ভাওয়েল সাউন্ড আসছে, এক্সমাস গিফট। তারপর আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। ক্লিয়ার আসে না, অনেক সময় বেঁধে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে কোথায় গেলাম, আচ্ছা এক্সমাস গিফট গেল। তারপর ইউ আছে, ইউর আগে দিবেন এ, এ ইউ, ই ডাব্লিউ ই, একটা দেখেন ইউ, ই ডাব্লিউ ই, ওখানে এ দিবেন, ইউ, এ আ ইউ, এটা হচ্ছে আপনার ভেরি, ভেড়া ভেরি। আওয়ার, আওয়ার হচ্ছে অ্যান আওয়ার। তারপর দেখেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আগে দিবেন এ, ইউ আছে না, এ ইউনিভার্সিটি, এ দিবেন। ইউকে, ইউকে হচ্ছে একটা বড় একটা রাষ্ট্র, ইউনাইটেড কিংডম, এখানে আপনি ডি দিবেন। এটা কিন্তু আবার ইউর মতো উচ্চারণ হইলেও এ দেওয়া যাবে না, কারণ এটা একটা বড় রাষ্ট্র তো, ইউনাইটেড কিংডম, যেমন তার মধ্যে ইংল্যান্ড আছে, ওয়েলস আছে, তারপরে স্কটল্যান্ড আছে, ঠিক আছে, আয়ারল্যান্ড আছে, নর্থ আয়ারল্যান্ড। তো এটা ইউকে, এটার আগে দিবেন ডি। কনসোনেন্ট সাউন্ড আ বসাবেন। পরে দিবেন আমেরিকান আছে, এখানে অ্যান বসাবেন, অ্যান আমেরিকান। কিন্তু দি বসাবেন কখন, আমেরিকানস হলে, যদি জাতি বোঝা দি আমেরিকানস, তখন দি বসাবেন। বাট এখানে শুধু আমেরিকান আছে, মানে একজন ব্যক্তি, এখানে বসাবেন অ্যান। পরে এমবিএ, এর আগে দিবেন অ্যান। পিএসসির আগে দিবেন এ, জিএসসির আগেও দিবেন এ, কারণ পিএসসি জিএসসি এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। তারপর পিএইচডির আগে এ দিবেন। এবার এলএলবির আগে দিবেন অ্যান, এ এল এল বি, অ্যান। তারপর এমবিবিএস, এমবিবিএস এর আগে দিবেন অ্যান। তারপর আ গুড টিচার, গুড টিচারের আগে দিবেন এ, আ গুড টিচার, আ গুড টিচার। ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান, এটা ওয়া উচ্চারণ, ওয়ান আইড ম্যান। ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিয়ন আগে ডেইলি স্টারের আগে দিবেন ডি, ঠিক আছে, দ্য ডেইলি স্টার। আবার ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আগে ক্রস দিবেন, কারণ ঢাকা ইউনিভার্সিটি একটা বিকৃত নাম, আসলে ইউনিভার্সিটির নাম হচ্ছে দি ইউনিভার্সিটি অফ ঢাকা। এটা হচ্ছে আসল ইউনিভার্সিটির আসল নাম হচ্ছে দি ইউনিভার্সিটি অফ ঢাকা, মানে দি নাউন অফ দি ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা হচ্ছে আসল নাম, এটা সেক্ষেত্রে দি হবে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি একটা বিকৃত নাম, এই জন্য এটা ক্রস। তারপর হচ্ছে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ম্যান, বিজিয়েস্ট ম্যানের আগে ডি বসাবেন। ভেরি গুড টিচার, ভেরি গুড টিচারের আগে
a very good teacher. One of the two boys, Rana, is the taller. Taller আগে দি বসাবেন, ওই আগের নিয়ম যে মিতা is the most talented of the two siblings, ওইভাবে এটা এখানে দি বসবে, the taller. সাধারণত কম্পিটিটিভ ডিগ্রির আগে দি বসে না, বাট এগুলা কিছু এক্সেপশনাল কেস, এখানে দি বসবে। আচ্ছা, এখন বলেন কোন সমস্যা কোন জায়গায়? স্যার ইউজফুলের আগে আর পরে কি হবে? ইউজফুলের আগে দিবেন এ, এক্সপ্রেসের আগে দিবেন এন। আচ্ছা, আগের ক্লাসে কি এক্সট্রা বই কোনটা ধরেছিলাম মনে আছে? স্যার ধরেন নাই কোনো বই। এলিমেন্টারি 2 এর আগে ধরছিলাম কি জীবনেও ধরি না, এটা হইতেই পারে না। কোন অবশ্যই একটা বই ধরছি, এই ক্লাস না হলে আগের ক্লাস না হলে আগের ক্লাসে ধরছি, কোনটা ধরছি এটা বলেন। এলিমেন্টারি 2 স্যার। এলিমেন্টারি ইংলিশ 2। আচ্ছা, এখন তো এখন যেটা করবেন, আপনার ফ্রেজ এন্ড ইডিয়মস আছে না? জি স্যার। ফ্রেজ এন্ড ইডিয়মস। জি স্যার। জি স্যার। ওই ফ্রেজ এন্ড ইডিয়মসটা আপনারা যেটা করবেন নেক্সট ক্লাসে একটু ছোট থাকবে। ফ্রেজ এন্ড ইডিয়মস আপনারা যেটা করবেন ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে যে অংশটা যেটা আপনার ভালো লাগে ঠিক ওইটাই মুখস্থ করে ফেলবেন। ফ্রেজ এন্ড ইডিয়মস প্রথম পৃষ্ঠা থেকে জাস্ট পড়বেন, একটা লাল কলম বা নীল কলম দেবেন, নিয়ে জাস্ট দাগাবেন, কারণ আমাদের যেহেতু সময় কম, এটা কাজগুলো আপনারা জাস্ট একটু দেখবেন, যেটা ভালো লাগে মুখস্থ করা দরকার আপনি ওটাই মুখস্থ করেন, কোনো সমস্যা নেই। যেটা ভালো লাগে, যেটা আপনার মনে রাখতে পারবেন সহজে, ওটাই মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাজ। কারণ ফ্রেজ এন্ড ইডিয়মস। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। কারণ লাইন তো একটু পরে কেটে যাবে, জাস্ট হয়তো কয়েক সেকেন্ড পরে কেটে যাবে, তো একটু বললাম এটা ফ্রেজ এন্ড ইডিয়মসটা যেটা ভালো লাগে ওটাই দাগান, লাল কলম বা নীল কলম। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।